ফ্রিটল জাতের একটি খাসি, যা এবার কোরবানির ঈদে পশু কেনাবেচাকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। 15 লাখ টাকা দাম হাঁকানোর পর 12 লাখ টাকায় তা বিক্রি করা হয় মুশফিকুর রহমান ইফাদ নামে 19 বছরের যুবকের কাছে। এরপর ওই যুবকের বাবা এনবিআর কর্তার পরিচয় সামনে এলে যে সমালোচনা শুরু হয়, তাতে ভুল পাল্টে ফেলে ইফাদ। দাবি করে তাকে ছাগলের মডেল বানিয়েছে সাদিক অ্যাগ্রো। তার কথা অনুযায়ী আমি ছবি তুলি খাসিটার সাথে, এবং সবাইকে বলি হ্যাঁ আমি খাসিটা কিনছি, আসলে খাসিটা কিন্তু আমি কিনা হয়নি। তবে বৃহস্পতিবার বিকেলে ক্যামেরার সামনে এসে ইফাতের বক্তব্যের পুরো দ্বিমত পোষণ করেন খামারের কর্ণধার ইমরান হোসেন। আমি মার্কেটিং পলিসি হিসেবে তার নাম ব্যবহার করছি, এটা আসলে যৌক্তিক না। ছাগল আমি বললাম ইফাত কিনছে, তাহলে আমি আর অন্য কাস্টমারের কাছে ছাগলটা কিভাবে বেচবো? হাইপ ক্রিয়েট করে লস করার মতন ব্যবসায়ী আমি না। তাহলে কার কথা সঠিক? সময় সংবাদের হাতে এসেছে তাদের দুজনের মেসেজ, যেখানে দেখা যাচ্ছে গেল 5 তারিখের আগে এক মেসেজে খাসির পুরো টাকার ব্যবস্থা করা কঠিন হয়ে যাচ্ছে বলে সাদিক অ্যাগ্রোর কর্ণধার ইমরান হোসেনকে জানায় মুশফিকুর রহমান ইফাদ, এবং সামারাই নামে অন্য খামার থেকে কিনে সাদিক অ্যাগ্রোতে রাখা একটি গরুর দাম ওই খাসির দামের সঙ্গে সমন্বয় করতে অনুরোধ করা হয় ওই মেসেজে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। 7 জুন রাত 1:29 চ্যাটিংয়ে আরও পরিষ্কার হয় খাসির দাম মিটেছে 12 লাখ টাকা, আর সামারাই থেকে কেনা ওই গরুর দাম বাবদ 6 বা 7 লাখ টাকা বিয়োগ করে বাকি টাকা পরিশোধ করার কথা জানায় ইফাদ। 9 তারিখের আগে এক চ্যাটিংয়ে খাসির দাম বাবদ মোট 12 লাখ টাকা 11 তারিখের আগে পরিশোধ করার কথা জানায় ইফাদ। এরপর বিতর্ক তুঙ্গে উঠলে ইফাত জানিয়ে দেয় গরু ছাগল এমনকি বায়না করতে দেয় 11 লাখ টাকা কোনো কিছুই লাগবে না তার। উদ্ভূত পরিস্থিতি থেকে শুধু মুক্তি চান তিনি। ও পরবর্তীতে আর আসে নাই, আমাদের ছাগলটাও অবিকৃত রয়ে গেল। আমরা তো আসলে ওর সঙ্গে যোগাযোগই করতে পারতেছি না যে অ্যাডভান্সের টাকাটা কি করব, ও ফেরত নিবে না আমরা এটা ফরফিট করে ফেলবো। তাদের মেসেজে দেখা যাচ্ছে বাংলাদেশে নিষিদ্ধ ক্রিপ্টোকারেন্সির ট্রেডিংকে নিজের ব্যবসা হিসেবে দেখিয়েছে ইফাদ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।